নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি ইউনিক রেসিপি নিয়ে মায়ের হেসেলে। আজকে আমি বানাতে চলেছি থোড়ের পাতুরি। তবে চলুন, প্রথমে আমি 2টি কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। তারপর পরিমাণ মতন সর্ষে বেটে নেব। মিক্সি বেরোনোর পর শিলনোড়ার যে কদর, সেটা কিন্তু একেবারেই কমে গেছে। মা ঠাকুমারা শিলে বেটেই কিন্তু রান্না করতেন। আমি মাঝে মধ্যে শিলে নোড়া নিয়ে একটু নাড়াচাড়া করি, তবে সব সময় হয়ে ওঠে না। আমার মিক্সি থাকা সত্ত্বেও আমার মনে হয় একটু বাটা বসনা দিলে পরে একটু বেশি টেস্ট হয়। এবার আমি আধমালা নারকোল কুড়ে নেব। এবার আমি কোড়া নারকোলটা শিলে বেটে নেব। এদিকে আমি থোড়টা নুন দিয়ে সেদ্ধ করে জল চিপে রেখে দিয়েছি। এদিকে আমার নারকোল বাটাও হয়ে গেছে, কাঁচা লঙ্কা সর্ষে বাটাও হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নেব। এবার আমি পুরো থোড়টা দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতন সর্ষে বাটা দেবো, আর পরিমাণ মতন নারকেল বাটা দেবো। কিছুটা পরিমাণ মতো নুন দেবো। আর কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বাবুকে বললাম, বাবু একটু কলা পাতা পেড়ে দে তো গাছ থেকে। বাবা, ও তো একবারে যাচ্ছি করতে করতে কম্পিউটার পাতে মুখ ঢুকিয়ে দিয়েছে, আর বলবেন না। এদিকে আমার কড়াই পুড়ে যাবার জোগাড় হলো। যাই, আমি একটু কলা পাতা কেটে নিই। কলা পাতা পেড়ে সাইজ মতন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কলা পাতার ওপর 2 চামচে থোড় মাখাটা দেবো, দিয়ে তার ওপর একটা কাঁচা লঙ্কা দেব, দিয়ে পাতুরির মতন মুড়ব। এদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে খুন্তি দিয়ে চাটুরাতে সব তেলটা বুলিয়ে নেব, নিয়ে একটা একটা করে পাতুরি দেবো। আমি এখানে ভাজা করছি। এবার এটা ভাপাও হয়। ভাপা করতে গেলে একটা কড়াই বসিয়ে জল দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে ফুটো ফুটো থালা আছে না, সেই থালার মধ্যে পাতুরিগুলো দিয়ে দেবেন, দিয়ে একটা চাপা দিয়ে দেবেন। দেখবেন সুন্দর করে ভাপা হয়ে যাবে। এটা চাইলেও করতে পারেন। চাটুতে পাতুরিগুলো দেওয়ার পর একটা চাপা দিয়ে দেবো। দেখি 5-7 মিনিট হয়ে গেল। এবার চাপাটা খুলে দেখি হ্যাঁ, একদিকটা প্রায় হয়ে গেছে। এবার আস্তে আস্তে অন্য দিকটা উল্টে দেবো, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। উল্টো দিকটা ঢাকনা খুলে দেখলাম, হ্যাঁ, পুরোপুরি কমপ্লিট।
দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। সাধারণত আমরা ইলিশ পাতুরি, চিংড়ি পাতুরি খেয়ে থাকি, কিন্তু আমরা নিরামিষ পাতুরির সঙ্গে সেভাবে পরিচিত নয়। একবার হলো এই থোর পাতুরিটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আপনারা চাইলে এরকম নিরামিষ পাতুরি আমি অনেক দেখাবো। এই থোরের পাতুরিটা খেতে কিন্তু খুব সুন্দর, গরম ভাত দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আসল কথা, এই থোরের একটা কচকচানি ভাব, এটা আলাদা টেস্ট, একদম একদম আলাদা টেস্ট। আপনারা চাইলে যেমন আমি দেখালাম, এটা যেমন ভাজা, আপনারা চাইলে ভাপাও করতে, দুটো একটু দুরকম, তবে টেস্ট খুব সুন্দর। তা বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না। তা বন্ধুরা, আগামী দিন আর একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।